আসসালামু আলাইকুম। আজ ২৬শে জানুয়ারি ২০২৬। আমি আপনাদের গত ভিডিওতে কথা দিয়েছিলাম যে আজ থেকে মালয়েশিয়ার কলিং ভিসার নতুন আবেদন শুরু হবে। আলহামদুলিল্লাহ, আজ সকাল থেকেই মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান স্টপ সেন্টার বা ওএসসি পোর্টালে নিয়োগকর্তারা তাদের বিদেশি কর্মী নিয়োগের জন্য মূল আবেদনগুলো জমা দেওয়া শুরু করেছেন। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর আজ থেকেই মালয়েশিয়ার শ্রমবাজারের চাকা সচল হলো। আজ সকাল থেকেই মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি, বিশেষ করে বাগান, নির্মাণ এবং ম্যানুফ্যাকচারিং খাতের নিয়োগকর্তারা তাদের প্রয়োজনীয় কর্মীর কোটা পাওয়ার জন্য আবেদন করছেন। এই প্রক্রিয়াটি চলবে আগামী ৩১শে মার্চ পর্যন্ত। যারা জানতে চাচ্ছিলেন যে আজ আসলেই খুলবে কিনা, তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, পোর্টাল এখন পুরোপুরি সচল এবং কোম্পানিগুলো তাদের চাহিদা জমা দিচ্ছে। আজ কোম্পানিগুলো আবেদন করছে মানেই এই নয় যে কালই আপনি কলিং পেয়ে যাবেন। সরকার প্রথমে এই আবেদনগুলো যাচাই করবে, তারপর কোম্পানিকে কোটা বা লোক আনার অনুমতি দেবে। এই অনুমতি পাওয়ার পরই বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে ডিমান্ড আসবে। সুতরাং আগামী কয়েক সপ্তাহ হচ্ছে কোম্পানিগুলোর কোটা অনুমোদনের সময়। আজকে যেহেতু বড় একটি পদক্ষেপ শুরু হলো, তাই অনেক দালাল চক্র এখন সক্রিয় হবে। আপনাদের কাছে অনুরোধ, কোম্পানির কোটা অনুমোদন না হওয়া পর্যন্ত এবং ডিমান্ড লেটার হাতে না পাওয়া পর্যন্ত কাউকে আগাম টাকা দেবেন না। শুধু নিজের পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন। মনে রাখবেন, এবার নিয়োগ প্রক্রিয়া কিন্তু অনেক বেশি ডিজিটাল এবং কড়াকড়ি। আজ ২৬শে জানুয়ারি প্রথম দিনে কতগুলো আবেদন জমা পড়ল এবং মালয়েশিয়া সরকার আর কি নতুন নির্দেশনা দিচ্ছে তা জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তথ্যটি সবার আগে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ।